হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য দুপুর একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো পোলাও, কামিনী ভোগ আতপ চালের পোলাও। আমি এখানটায় কামিনী ভোগ আতপ চাল নিয়ে নিয়েছি খানিকটা। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপরেই দিব গুঁড়ো গরম মশলা। এখানে আমি শাহি গুঁড়ো গরম মশলা নিয়েছি, তোমরা যে যেটা পারো সেটা নিতে পারো। এরপরেই আমি দিয়ে দেবো এইখানে লঙ্কার গুঁড়ো দিলে অনেক সুন্দর রং হয়। ঝালের জন্য না, পোলাও কিন্তু খুব একটা ঝাল ভালো লাগে না, আর মিষ্টি খুব ভালো লাগে না, অল্প পরিমাণও মিষ্টি ভালো লাগে। এইখানে আমি বাটিতে করে ঘি গরম করে নিয়েছি, আর ঘি গরম করার মধ্যেই কিন্তু আমি দিয়েছি বাসন্তী রং। তোমরা যদি পারো তাহলে হলুদ দিয়েও বানাতে পারো। এইখানে সব উপকরণগুলো দিয়ে কিন্তু ভালোভাবে, বলতে গেলে ভালোভাবেই মিশিয়ে নিতে হবে। এইখানে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এইটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট তোমরা চাইলে রাখতে পারো। আমি কিন্তু আমার হাতে সময় ছিল, সেই জন্যই কিন্তু আমি এটাকে 20 মিনিটে রেখেছি। 20 মিনিট পরে আমি এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরেই খানিকটা পরিমাণ কিন্তু ঘি দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ ঘিয়েই করব, কোনো রকম তেল ব্যবহার করব না। ঘি গরম হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেই গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর 2টো এলাচ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই বলতে গেলে তোমরা ওই লাল লাল ভাব হলেই চলবে, লাল লাল করে ভেজে নিলেই হবে। ভাজা কিন্তু কমপ্লিট। ভাজা কমপ্লিটের পরেই কিন্তু আমি মাখিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। মাখিয়ে রাখা চালটাও কিন্তু আমি এখন ভালোভাবে কিন্তু ফ্রাই করব। দেখো, এর মধ্যেই কিন্তু আমার খুবই সুন্দর ফ্রাই হয়ে গেছে। আমি পাশের ওভেনে কিন্তু গরম জল বসিয়েছি, সেটাই কিন্তু দেব। তোমরা কিন্তু ঠান্ডা জল দেবে না, গরম জলই দেবে। ঠান্ডা জল দিলে কিন্তু ল্যাটকা ভাব হয়ে যায়, আর এই গরম জলটা দিলে কিন্তু খুবই সুন্দর হয়। জলের পরিমাণটা একটু বুঝে দিবে, আঙুল থেকে দেখবে যে একটুখানি যেন উঁচুতেই থাকে। এইটা কিন্তু জলের উপরে নির্ভর করে, যে পরিমাণটা যে বেশি হলে কিন্তু ল্যাটকা হয়ে যাবে, ঝরঝরে হবে না। এখানেই দেখো আমি লবণ আর চিনি কিন্তু দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগবে, আর যে যেমন মিষ্টি খাবে সে তেমন করেই কিন্তু দিয়ে দেবা। এরপরেই দেখো কাজু আর কিশমিশ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কাজুগুলো কিন্তু আমার ভাঙা হয়নি, সেই জন্য আমি এখানেই কিন্তু ভেঙে নিচ্ছি। তোমরা কিন্তু সুন্দরভাবে আগে থেকেই ভেঙে রাখবে। তো চলো, এটা কিন্তু সব উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি কিন্তু 10 মিনিট রাখবো। 10 মিনিট একদম স্লো আছে, দেখবে কত সুন্দর হবে। তো যাই হোক, 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলছি। দেখো, সব কিন্তু জল শুকিয়ে গেছে, পুরো কিন্তু এরকম হয়েছে। তোমাদের যদি না হয় তো হালকা হালকা করে গরম জল দিয়ে লাড়তে লাড়তে কিন্তু ওই রকমভাবে ঝরঝরে হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার আর কিছু প্রয়োজন নাই, আমি এইটুকু জল রেখে দেব, পরে পুরোপুরি শুকিয়ে যাবে। তোমরাও একদিন করে দেখবে কেমন হবে, কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।